হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 7 গণিতের অনুশীলনী 2.2 এর 6 নম্বর প্রশ্ন এবং 7 নম্বরটা। তো 6 এবং 7 এই দুইটা আমরা খুব সহজভাবে আলোচনা করব, যেহেতু এটা আমাদের পার্ট 3। এর পূর্বের দুইটা পার্টে আমরা বাকিগুলো সমাধান করছি, পরের পার্টে বাকিগুলো সমাধান করব। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো এখানে বলা আছে, দেখো, প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। তাহলে ব্যাপারটা বুঝতে হবে, উনি হচ্ছে প্রতি মিটার মানে হচ্ছে 1 মিটার কাপড় হচ্ছে 125 টাকা দিয়ে কিনে 150 টাকা বিক্রি করছে। তাইলে প্রতি মিটারে তিনি কত টাকা লাভ করছে? লাভ করছে হচ্ছে 125 দিয়ে 150, তাইলে 25 টাকা করে লাভ করছে। তো 1 মিটারে তিনি কত টাকা লাভ করছে? 25 টাকা। এখন বলতেছে উনি টোটাল কাপড় সবগুলো বিক্রি করার পর ওনার 2000 টাকা লাভ হয়েছে। তাইলে যদি 25 টাকা 1 মিটারে লাভ হয়, তাহলে তোমাকে বের করতে হবে আসলে 2000 টাকা তার কত মিটার কাপড় বিক্রি করার পরে লাভ হয়েছে। তাইলে আসলে তিনি কতটুকু কাপড় বিক্রি করছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আগে দেখি 1 মিটারে তার কত লাভ হয়েছে সেটা আমরা বের করে দেখাই। তো আমরা এখানে যেহেতু প্রতি মিটার কাপড় এত টাকা ক্রয় করে এত টাকা বিক্রি করছে দেওয়াই আছে, তো আমরা লিখি 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত টাকা? 125 টাকা। ঠিক আছে, এবং 1 মিটার কাপড়ের হচ্ছে বিক্রয় মূল্য আছে। ঠিক আছে, বিক্রয় মূল্য সমান হচ্ছে কত টাকা? 150 টাকা। তো যেহেতু 1 মিটার কাপড় 150 টাকা বিক্রি করছে, তাহলে তার লাভ হয়েছে কতটুকু? 1 মিটার কাপড়ে লাভ হয় সমান হচ্ছে 150 টাকা বিক্রি করছে, তাইলে ক্রয় মূল্য হচ্ছে কত? 125 টাকা। তাহলে 150 থেকে 125 বিয়োগ করে দিই। ঠিক আছে, তাহলে তার কত টাকা লাভ হয়েছে? অর্থাৎ 25 টাকা লাভ হয়েছে। তাইলে 25 টাকা, এই যে এখন আমাদের মেইন জিনিসটা বুঝতে হবে যে আমাদের 1 মিটার কাপড়ে আসলে কত টাকা লাভ হয়েছে? 25 টাকা। এখন আমাদের বের করতে হবে 2000 টাকায় কত মিটার আসলে কাপড় বিক্রি হয়েছে, অর্থাৎ 2000 টাকা লাভ হয়েছে কত মিটারে। এখন খেয়াল করতে হবে, যদি আমরা জানি যে 1 মিটার কাপড়ে লাভ হয় এত টাকা, সুতরাং যে যত মিটার থাকে সেটারে একে নিয়ে আবার যত মিটার থাকে সেটা বের করতে হয়। এখন যদি আমাদের বের করতে বলে কাপড়, আমাদের কিন্তু কাপড় বের করতে বলছে, আর টাকা বের করতে বলে না, টাকা দেওয়া আছে যে 2000 টাকা লাভ হয়েছে, কাপড়টা বের করতে হবে, অর্থাৎ কত মিটার কাপড়। তাহলে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে পরে লিখতে হয়, আর যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে আগে লিখতে হয়। তাইলে আমাদের টাকা দেওয়া আছে, বের করতে হবে কতটুকু কাপড়। তাইলে আমরা এই লাইন যেরকম আছে যে 1 মিটার কাপড়ে লাভ হয় এত টাকা, তাইলে কাপড় কিন্তু আগে আছে, টাকা কিন্তু পরে। তাহলে এই জিনিসটাকে আমরা উল্টায় লিখবো। আগে লিখবো হচ্ছে 25 টাকা লাভ হয় কত মিটার কাপড়ে? 1 মিটার কাপড়ে। এই জিনিসটাকে আমরা কি করব? উল্টায় লিখবো। উল্টায় লিখলে আমরা কাপড়ের মান বের করতে পারবো। তাইলে আমরা লিখি যে 25 টাকা লাভ হয় সমান 1 মিটার কাপড়ে। তাহলে যেহেতু 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে, কেন এটা পরে লিখছি? আমরা জানি যে যেটা বের করব, অর্থাৎ কাপড় যেহেতু বের করব, তো কাপড় আমরা হচ্ছে পরে লিখবো, আর টাকা যেহেতু আমাদের দেওয়া আছে সো টাকা আগে লিখে। তাহলে 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে, সুতরাং আমরা বের করব হচ্ছে কত? 2000। তো 2000-এ যাওয়ার আগে আমরা 1 বের করব। 1 টাকা লাভ হয় সমান এই 1 বাই হচ্ছে এই 25 নিচে চলে আসবে এত মিটার কাপড়ে। সুতরাং যেহেতু আমাদের বলছে 2000, সো আমরা লিখি 2000 টাকা লাভ হয় সমান এই 2000 এখন উপরে গুণ হয়ে যাবে। তাইলে 1 গুণ হচ্ছে 2000, নিচে যে 25 আছে 25 সমান এত মিটার কাপড়ে। 25 দিয়ে যদি 2000-কে কাটি তাইলে হচ্ছে 80। সুতরাং আমাদের কত? 80 মিটার কাপড়। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 2000 টাকা লাভ হয় 80 মিটার কাপড়ে। তাহলে আমরা বলতে পারি সুতরাং দোকানদার মোট 80 মিটার কাপড় ক্রয় করেছিলেন। যেটা আমাদের বের করতে বলছে দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছে, তাহলে দোকানদার মোট 80 মিটার কাপড় ক্রয় করেছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা 7 নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো আমাদের 7 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি দ্রব্য যদি 190 টাকায় ক্রয় করে 175 টাকা বিক্রি করলে তার হচ্ছে শতকরা কত লাভ অথবা ক্ষতি হবে। তাইলে যেহেতু সে হচ্ছে 190 টাকা দিয়ে কিনছে, ক্রয় মানে কিনছে, কিনে বিক্রি করছে কত? 175 টাকা। তাহলে 90 টাকা দিয়ে কিনে যদি 175 টাকায় বিক্রি করে তাহলে তার লস হয়ে গেছে, অর্থাৎ ক্ষতি হয়েছে। এখন তাকে বের করতে বলছে শতকরা কত ক্ষতি হবে। তাইলে দেখো 190 টাকা দিয়ে যদি কিনে 175 টাকায় বিক্রি করে তাহলে কিছু টাকা ক্ষতি হবে। কয় টাকায় তার ক্ষতি হয়েছে? 190 টাকা ইনভেস্ট করার পরে তার হচ্ছে এত টাকা ক্ষতি হয়েছে। এখন তোমাকে বের করতে হবে আসলে 100 টাকায়, অর্থাৎ শতকরা মানে কি
কি 100 টাকা যদি ইনভেস্ট করতো, 100 টাকা দিয়ে যদি কোনো প্রোডাক্ট কিনতো, তাহলে তার হচ্ছে কত ক্ষতি হইতো, এটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা প্রথমে যেহেতু এটাতে লাভও লিখছে আবার ক্ষতিও লিখছে, তো যেহেতু আমরা জানি ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কি কম, তার মানে ক্ষতি হয়েছে। প্রথমে আমরা লিখি দ্রব্যের ক্রয় মূল্য, ঠিক আছে, এটা আমরা আগে লিখি, যদি এটা দেওয়া আছে তারপর আমরা লিখি দ্রব্যের ক্রয় মূল্য সমান সমান কত টাকা, 190 টাকা। এরপর বিক্রয় মূল্য দেওয়া আছে, দ্রব্যের বিক্রয় মূল্য কত দেওয়া আছে, 175 টাকা, ঠিক আছে, এত টাকা। সুতরাং এটা যেহেতু এখন ক্ষতি হয়ে গেছে, তাহলে বিয়োগ করে দিলে আমরা ক্ষতিটা পেয়ে যাব। তাইলে 10 থেকে 5 গেলে আর থাকে কত, 5 8 আর থাকে 1 15, ঠিক আছে। তাহলে তার হচ্ছে কত টাকা ক্ষতি হয়েছে, 15 টাকা হচ্ছে ক্ষতি হয়েছে। যেহেতু এটা কি হয়েছে, ক্ষতি হয়েছে, তো আমরা লিখি ক্ষতি হয় সমান সমান হচ্ছে 15 টাকা। এখন তোমরা এটা লিখতে পারো যে যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম, সুতরাং ক্ষতি হয়েছে, তারপর হচ্ছে বিয়োগ করতে পারো। তো আমি সরাসরি লিখে দিলাম যে ক্ষতি হয়েছে। তো ক্ষতি হয়েছে যে এই যে 15 টাকা তার লস হয়েছে বা ক্ষতি হয়েছে, এটা আসলে তার কয় টাকা ইনভেস্ট করার পরে এই 15 টাকা ক্ষতি হয়েছে। তাহলে দেখো সে কিন্তু ওই দ্রব্যটা 190 টাকা দিয়ে কিনছিল, ওই যে ক্রয় মূল্য 190 টাকায় ক্রয় করে, তাহলে কোনো একটা জিনিস কিনতে তার 190 টাকা মানে দিতে হয়েছে, তাহলে সে ইনভেস্ট করছে কয় টাকা, 190 টাকা। 190 টাকা খরচ করার পরে তার কত টাকা ক্ষতি হয়েছে, তার 15 টাকা ক্ষতি হয়েছে। তাহলে তোমাকে বের করতে শতকরা কত ক্ষতি হয়, মানে 100 টাকা কত ক্ষতি হয়। তাহলে দেখো 190 টাকা ক্ষতি হয় কয় টাকা, 15 টাকা। সুতরাং আমরা বের করবো 100 টাকা, শতকরা মানে 100 টাকা তার কত ক্ষতি হয়। তো আমরা লিখবো এটা যে 190 টাকায় ক্ষতি হয় সমান সমান হচ্ছে কত টাকা, 15 টাকা। সুতরাং একে যাব, যেহেতু আমরা 100তে বার করবো, তার আগে একে যাব। 1 টাকায় ক্ষতি হয় সমান সমান এই 15 উপরে থাকবে, নিচে হচ্ছে এই কত যাবে, 190 চলে আসবে, ঠিক আছে। সুতরাং আমরা যেহেতু আমাদের শতকরা বলছে, তার মানে 100 টাকায় ক্ষতি হয়, এটা আমরা বের করব। তো এই 100 উপরে এই 15 সাথে গুণ হবে, তাইলে 15 গুণ হচ্ছে 100 আর নিচে হচ্ছে কত, 190। এই একটা শূন্য, এই একটা শূন্য কাটা, এই তারপর হচ্ছে এই উপরে 15 আর 10 গুণ করলে কত হয়, 150 আর নিচে হচ্ছে কত, 19। তো এই 150, এটা এখানে টাকা লিখি, সমান সমান এই 150কে যদি আমরা 19 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, তাহলে হবে হচ্ছে 7.894 সামথিং। তো আমরা এটাকে সরাসরি কি দশমিকের পরে অনেক সংখ্যা আছে, সো আমরা দশমিকের পর কয়টা লিখবো, 2টা লিখবো। যেহেতু এটার পরেরটা 4 তৃতীয় ঘর 4 থেকে বড় না, তাহলে আমরা 2টা লিখে এখানে কি লিখতে পারি, প্রায় লিখতে পারি। এখানে আমরা প্রায় লিখে দিই, যেহেতু অনেকগুলো আছে। তার মানে আমাদের হচ্ছে তার হচ্ছে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে, তাহলে তার হচ্ছে সুতরাং শতকরা ক্ষতি হবে, ঠিক আছে। আমরা এটা লিখি, সুতরাং শতকরা ক্ষতি হয় 7.89 টাকা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো খুবই সহজ একটা, জাস্ট হচ্ছে আমরা কি করব, তার আসলে 15 টাকা ক্ষতি হয়েছে কয় টাকায়, ক্ষতি হয়েছে 15 টাকা, কত টাকা, 190 টাকা ইনভেস্ট করার পরে। তার মানে 190 টাকা ক্ষতি হয় 15 টাকা, সুতরাং 1 টাকা ক্ষতি হয় এই 15/190, সুতরাং 100 টাকা ক্ষতি হয় 15 গুণ 100, দেন এই 100 করে এই 0 0 কাটা, 15 আর 10 যদি গুণ করি 150, নিচে 19, দেন এটাকে ভাগ করলে এটা হয়। সুতরাং তার শতকরা অর্থাৎ 100 টাকায় হচ্ছে এত টাকা ক্ষতি হয়। আশা করি বুঝতে পারছো। এর পরের পার্টে আমরা বাকিগুলো সমাধান করব। তো ক্লাসটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো। ধন্যবাদ সবাই।